وحده لا شريك له تعظيما لشأنه ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ونور وجودنا ونور عرش الله محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه صلى الله عليه وعلى آله وأصحابه وإخوانه وخلاله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر. أحسنت صوتك جميل جدا جدا جدا. إن شانئك
الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দরুদ শরীফ পড়তে কষ্ট হচ্ছে? দরুদ শরীফ পড়লে সওয়াব হয় তো? কম না বেশি? সবাই একটু মনোযোগ দিবে। দরুদ শরীফ পড়লে সওয়াব কম না বেশি? আমাদের এদিকে দরুদ শরীফ পড়ে জায়েজ আছে তো নাকি? অনেক জায়গায় কিন্তু না জায়েজ। আমাদের এখানে জায়েজ। কি বলে? কেউ জায়েজ মনে করুক আর না করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের জিকিরকে গোটা জগৎবাসীর জন্য সৃষ্টি জগতের শুরু থেকে এবং কিয়ামত পর্যন্ত সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহ হাবিবের উপর দরুদ পড়া আল্লাহ ফরজ করে দিয়েছে। আমরা মনে করি শুধু মানুষরাই আল্লাহ হাবিবের দরুদ পড়ে, না, আল্লাহর ফেরেশতারাও পড়ে, আল্লাহর সৃষ্টি জীবের সবকিছু আল্লাহর হাবিবের উপর দরুদ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُ। জলে এবং স্থলে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাসবিহ করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে হাবিব আমি আল্লাহর জিকির হবে, যেই আমি আল্লাহকে স্মরণ করবে, সেখানে আমি আল্লাহ আপনার দরুদকে, আপনার জিকিরকে আমি সমুচ্চ করে দিয়েছি। শুধু তাই নয়, আমরা যে আজকের এই আলপনা শাহী ময়দানে বসে আমরা আল্লাহ হাবিবের উপর দরুদ পাঠ করতেছি, আল্লাহর হাবিব দেখেন কিনা? আরো জোরে বলেন, দেখেন কিনা? আকীদা আছে তো নাকি? যারা আল্লাহ হাবিবকে হায়াতুন নবী মনে করে না, তাদের সেই আকীদা নাই। কিন্তু আউলিয়া কেরামের উত্তরসূরি ফুলতুলি সাহেব কেবলা রাহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরিরা কোনদিনও এই বদ আকীদা লালন করতে পারে না, যে আকীদার মধ্যে আল্লাহর হাবিব পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, মরে গেছেন, পচে গেছেন। কি বলেন? আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান সবকিছুই বলে আল্লাহর হাবিব সেই সোনার মদিনায় রওজায়ে আতহারে সশরীরে জিন্দা অবস্থায় উম্মত পৃথিবীর যে কোনো প্রান্তে আল্লাহর হাবিবকে সালাম দিয়ে দরুদ পাঠ করে সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সেই সালামের জবাব দিয়ে থাকে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর হাবিবের কাছে দরুদ পৌঁছানোর জন্য আল্লাহ একদল রিজার্ভ ফেরেশতা রেখে দিয়েছেন। এই ফেরেশতার দায়িত্ব, এই দলটার দায়িত্বই শুধু যে পৃথিবীর কোন প্রান্তে আল্লাহর হাবিবের উম্মতেরা দরুদ পাঠ করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের দরবারে নিয়ে যায়। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি মিন উম্মতি আসসালাম। আল্লাহু আকবার। একজন ফেরেশতা যারা সব সময় জমিনের মধ্যে ভ্রমণ করতেই থাকে, কোথায় আপনি কোন গর্তের মধ্যে, কোন জীবার মধ্যে বসে, কোন ঘরের মধ্যে বসে
বসে, কোথায় বসে, কোন মাহফিলের মধ্যে বসে আপনি দুরূদ পাঠ করছেন, সাথে সাথে আপনি একবার খালি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করছেন, এই দুরূদ দিয়ে আল্লাহর হাবিবের দরবারে পৌঁছে যায়। আল্লাহর হাবিব আমাদের আমল দেখেন, কোন জায়গায় বসে আমরা দুরূদ পাঠ করি সেটাও দেখেন, কিয়ামত পর্যন্ত দেখবেন। আল্লাহু আকবার। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাহা ক্বাদ রাফআ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি ফাকান্নামা আনজুরু ইলা কাফি হাদি। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগৎকে কিয়ামত পর্যন্ত আমি নবীর সামনে এমন ভাবে তুলে ধরেছেন যেমনি ভাবে একজন মানুষ তার হাতের তালু দেখতে পায়। বলুন সুবহানাল্লাহ। আমাদের হাতের তালু দেখতে কি খুব বেশি সমস্যা হয়? জি না, একদম কাছে দিলেই দেখা যায়। কি বলে? ঠিক আল্লাহ হাবিবের সামনে কিয়ামত পর্যন্ত গোটা জগৎকে আল্লাহ এইভাবে তুলে ধরে রাখছেন। সুবহানাল্লাহ। ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে, কোন উম্মত কোথায় বসে সালাম দিচ্ছে, সব কিছু দেখেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পৃথিবীর মধ্যে এখন আছেন, একটা সময় হয়তো থাকবেন না। আপনার কাছে আমরা যে কোনো সমস্যার জন্য আসি, সব সমস্যার সমাধান পেয়ে যাই, কিন্তু আপনি যখন এই পৃথিবীর মধ্যে থাকবেন না, তখন আমরা কার কাছে যাব? কে আমাদেরকে সমাধান দিবে? আল্লাহু আকবার। আল্লাহ হাবিব ডাক দিয়ে বলে, রে আমার সাহাবীরা, তোমাদের কোনো চিন্তার কারণ নাই। হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তু'রাদু আলাইহি আ'মালুকুম ফামা রাআইতু মিন খায়রিন হামিদতুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু মিন শাররিন আস্তাগফিরুল্লাহ লাকুম। রে আমার সাহাবীরা, আমার পৃথিবীর মধ্যে থাকাটাও তোমাদের জন্য কল্যাণকর, পৃথিবী থেকে বিদায় নিয়ে যাওয়াটাও তোমাদের জন্য কল্যাণকর। বলুন সুবহানাল্লাহ। পৃথিবী থেকে যখন আমি বিদায় নিয়ে চলে যাব, তখন তোমাদের আমলগুলো তু'রাদু আলাইয়া আ'মালুকুম, তোমাদের সমস্ত আমলগুলো আমি নবীর সামনে পেশ করা হবে। আমি নবী যখন দেখব যে তোমরা ভালো কাজের মধ্যে লিপ্ত আছো, তোমরা নেক কাজের মধ্যে লিপ্ত আছো, হামিদুল্লাহ আলাইহি, তখন আমি আল্লাহর দরবারে প্রশংসা করব, কৃতজ্ঞতা স্বীকার করব। বলুন সুবহানাল্লাহ। আর যখন দেখব তোমাদের আমলের মধ্যে কোনো ভুল ত্রুটি আছে, কোনো গুনাহ আছে, সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ লাকুম, তোমাদের এই ভুলগুলো ক্ষমার জন্য, এই গুনাহগুলো মাফ করার জন্য আমি আল্লাহর দরবারে সোনার মদিনায় রওজায় এসে আল্লাহর দরবারে প্রার্থনা করব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই আজকের মাহফিল আল্লাহর হাবিব দেখেন কিনা? আর যদি বলেন দেখেন কিনা? আকীদা নিয়েই মরতে হবে। আর না হয় যদি আকীদা পোষণ না করেন, বদ আকীদা নিয়ে মরবেন, আপনার কপাল আপনি খাইবেন। আপনার কপাল আপনি খাইবেন, আপনার কবরে আপনি যাবেন, আপনার হিসাব আপনি দিবেন। সঠিক আকীদা, সঠিক আমল, ঈমান নিয়ে আপনি কবরে যাবেন। আল্লাহর হাবিব কবরের মধ্যে মুনকার নাকির যে প্রশ্নগুলা করবে, ওইগুলোর জবাব আপনার দেওয়া লাগবে না, আল্লাহর হাবিব নিজেই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে আল্লাহর হাবিবের মহব্বত, প্রেম, ভালোবাসা নিয়ে যদি মরতে পারেন, ওই মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার চিন্তা করা লাগবে না, আল্লাহর হাবিব নিজেই বলবে, এই এটা আমার উম্মত, কি প্রশ্ন করো তুমি, আমি জবাব দিচ্ছি, আমাকে প্রশ্ন করো। আল্লাহর হাবিবকে তো দেখানো হবে। কি বলেন? ঠিক না? আবু দাউদ শরীফের হাদিস আছে, শুধু একটা প্রশ্ন করা হবে, কোন কোন কিতাবের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে একটা প্রশ্ন করা হবে, একটা প্রশ্নই হবে যে আল্লাহর হাবিব এই লোকটাকে চিনো কিনা। সুবহানাল্লাহ। এই প্রশ্নের জবাব যার হয়ে যাবে, তার জন্যই কবরেও সফল, আখিরাতেও কি সফল। এই জন্য বাংলাদেশে মাহফিলের অভাব নাই। একটা জরিপে দেখা গেছে প্রত্যেক দিন এই সিজনে 50,000 মাহফিল হয় প্রত্যেক দিন বাংলাদেশে। সুবহানাল্লাহ। সব মাহফিল কি এক? আরে যখন কিছু কিছু মাহফিল আছে আল্লাহর হাবিবের শানের বিরুদ্ধে কথা বলে, তারা মনে করে কি এইটাই মনে হয় কি
কি বলেন ঠিক না বেঠে? আউলিয়া কেরাম যে আমলগুলো আমাদেরকে দিয়ে গেছে, হক্কানি উলামায়ে কেরাম যারা চোখ বন্ধ করলে রাসূলের দিদার হয়ে যেত, যে আউলিয়া কেরাম চোখ বন্ধ করলে রাসূলের দিদার হয়ে যেত, ওই সমস্ত আউলিয়া কেরাম যে আমলগুলো দিয়ে গেছেন তারা এগুলাকে বানোয়াট আর মিথ্যা বিভিন্ন ভাবে তারা মিথ্যা প্রতিপন্ন করার জন্যই সব সময় তারা চিন্তা ভাবনা করে এবং মাহফিলগুলোর মধ্যে ফিতনা ছড়ায়। কিন্তু আজকের এই মাহফিল ওই ধরনের মাহফিল না, রাসূলের প্রেমের মাহফিল, আউলিয়া কেরামের প্রেমের মাহফিল। কি বলে ঠিক নেবে? ঠিক। যাই হোক, দরুদ শরীফ পড়তেছিলাম। দরুদ শরীফ পড়লে সব আছে না নাই? আছে। আর জোরে আছে না নাই? আছে। এটা আমাদের দরুদের আওয়াজ আল্লাহর হাবিব শুনেন। তাহলে দরুদ কি আস্তে আস্তে পড়বো না জোরে পড়বো? জোরে। আর জোরে বলেন, আস্তে পড়বো না জোরে পড়বো? জোরে। আমরা একটু মদিনার জিকির হৃদয়টাকে কানেকশন করে মোহাব্বত নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে একটু দরুদ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বন্ধুর নামে কত মধু আল্লাহ হাবিবের নামে মধু আছে না নাই? আছে। আছে না নাই? আছে। কবি নজরুল লিখছে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে কে জানি তো আগে, মুহাম্মদ নাম যতই জপি। বন্ধুর নামে কত মধু আল্লাহই জানেন শুধুই, সেই নামেরই তাসবিহ জপে আমি, সেই নামেরই তাসবিহ জপে আমি, অধিক সুধা পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। দয়াল নবীর বন্টনে যেন আমি, দয়াল নবীর বন্টনে যেন আমি অধিক দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি। সাল্লু মদিনা মদিনা মুমিনों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। बलगल उला
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه معزز المقام واجب الاحترام ঐতিহ্যবাহী আবকোনা শাহী ঈদগাহ ওয়াজ মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক আজিমুল শান ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলেরই অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী প্রিয় ব্যক্তিত্ব সিলেটের জমিনে দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে রাসূলের প্রেম রাসূলের মহব্বত সাধারণ মুসলমানদের অন্তরের মধ্যে বড় জাগরণের ক্ষেত্রে যাদের অত্যন্ত ভূমিকা থাকে তার মধ্যে অন্যতম একজন আল্লামা হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব ফুলতুলি মাদ্রাসাহুল আলী আজকের মাহফিলের বিশেষ অতিথি যার অপেক্ষায় আপনারা বসে আছেন আমার পর আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন সমুদ্রের কণ্ঠ অধিকারী আল্লামা হযরত মাওলানা হাফেজ আবু হানিফ আনোয়ারী সাহেব মাদ্রাসাহুল আলী আমার পূর্বে যে আলোচনা করেছেন উনি আপনাদের খুবই পরিচিত হযরত মাওলানা মুফতি শিহাবউদ্দিন সাহেব অধ্যক্ষ রাখালগঞ্জ দারুল কোরআন কাজী মাদ্রাসা এবং হযরত মাওলানা আব্দুল খালিক জালালাবাদী সাহেব মাদ্রাসাহুল আলী দূর দূরান্ত থেকে আগত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আইজত যুবক বন্ধুরা পর্দার অন্তরালে যে সমস্ত মা এবং বোনেরা আজকের এই মাহফিলের আলোচনা শুনছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মানুষ থেকে বাছাই করে পছন্দ করে আমাদের মতো নগণ্য কয়েকজন ওলামাকে তার প্রিয় হাবিবের মহাব্বতে দ্বীনের মহাব্বতে কোরআনের মহাব্বতে এই কনকনে শীতের মধ্যে মাটির মধ্যে বসে আল্লাহর রাস্তায় সামান্যটুকু সময় ব্যয় করার জন্য সুযোগটুকু করে দিয়েছেন সেই জন্য আপনারা খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে মুসলমানের আওয়াজে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের ন্যায় একবার কালিমাত শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি যিনি হচ্ছেন বিশ্ব সবার সভা সরকারে দু জাহান সমস্ত নবী এবং রাসূলগণের মাথার মুকুট সুলতানে মদিনা ইমামুল আম্বিয়া আফতাবে নবুওয়াত শাহনশাহে রিসালাত সাইয়্যিদুনা মুরশিদুনা হাবিব রব্বুনা হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে ১৫০০ বছর পূর্বে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ রাসূল হিসেবে এবং সেই শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ রাসূলের শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য আমাদেরকে বিনা দরখাস্তে কবুল করেছেন সেজন্য আরো একবার কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্যটা অনেক ভালো, কি বলেন ঠিক না বেঠিক? আমরা নবী পেয়েছি শ্রেষ্ঠ, কিতাব পেয়েছি শ্রেষ্ঠ, কি বলেন ঠিক না বেঠিক? এমনকি আমাদেরকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন শ্রেষ্ঠ উম্মত হিসেবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সমস্ত নবীরা আল্লাহর দরবারে যখন নফসি নফসি বলবে তাদের উম্মতেরা আল্লাহর দরবারে বিভিন্নভাবে অভিযোগ করবে নবীদের নামে। ওই মুহূর্তে আমরা নবীরা যে পৃথিবীর মধ্যে সত্য ছিল
তারা যে দ্বীনের দাওয়াত পরিপূর্ণভাবে দিয়েছেন এটার সাক্ষী হব আমরা। এই সাক্ষী পাওয়ার পরে আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবে। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে আল্লাহর হাবিবের উম্মতের কত দাম, কত মহান। আল্লাহর হাবিব কেমন একটু চিন্তা করে দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের চরিত্র মুবারককে এমন শান, এমন মর্যাদা দিয়েছেন, সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর হাবিবের থেকে মর্যাদাবান আর কেউ আয়োজন আছে? আল্লাহর হাবিবের চরিত্র মুবারকের থেকে উত্তম চরিত্রের অধিকারী পৃথিবীর মধ্যে সৃষ্টি জগতের মধ্যে আর কেউ আছে? আল্লাহর হাবিবের ইজ্জত মর্যাদার ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে সৃষ্টি জগতের মধ্যে আর কেউ কাউকে কোনো মর্যাদা, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দান করেছেন। আর আল্লাহু আকবার। এইজন্য আউলিয়া কেরাম সব সময় নবী নবী করতেন। কি বলেন? কারণ রাসূলের দরকার সব জায়গায়। রাসূল ছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করার সুযোগ আছে? তুমি সরাসরি মাওলার কাছে লাইন ক্লিয়ার পাবে না, মাঝখানে না হয় যদি শাহে মদিনা। আপনার দুনিয়াতে কোনো কিছু পাইতে হলে চেয়ারম্যানের কাছে কোনো অনুদান পাইতে গেলে আগে চেয়ারম্যানের মেম্বারের সাইন লাগে, তারপর চেয়ারম্যান, তারপরে যাওয়া লাগে এমপির কাছে, তারপরে মন্ত্রীর কাছে, তারপরে প্রধানমন্ত্রীর কাছে। কি বলে ঠিক না? ডাইরেক্ট যাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে গোটা দুনিয়ার বাদশাহী দিয়ে দিয়েছেন। এমন কি কাল কিয়ামতের ময়দানে জান্নাতের বাদশাহীও আল্লাহর হাবিবকে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে পাইতে হলে আল্লাহর হাবিব ছাড়া কোনো বিকল্প আছে? রাসূল ফাকাত আতা আল্লাহ। আল্লাহ বলেন আমার হাবিবের অনুসরণ করো, এইটা আমি আল্লাহরই অনুসরণ করি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তার মানে আল্লাহর হাবিবকে মাইনাস করার কোনো সুযোগ নাই। নাই আছে? নাই। আপনি পৃথিবীর মধ্যে আসছেন, এই দুনিয়ার মধ্যে আমি আপনি আসছি। আসার সাথে সাথে হয়তো বা মসজিদের ইমাম সাহেবকে ডাকছেন, মুয়াজ্জিন সাহেবকে ডাকছেন, অথবা বাবা যদি হুজুর হয় তাই না আপনি নিজেই আপনার সন্তানের কানে কামত দিয়েছেন, আযান দিয়েছেন। কি বলেন ঠিক না? গত পরশুদিন আমার একটা মেয়ে ছিল, আমি তার কানে আযানে কামত দিয়েছি। আলহামদুলিল্লাহ। তাইলে এই আযানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের নামটা অ্যাড করে দিয়েছেন। দিছেন কি না? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যদি কেউ না বলে তার আযান হবে না। দুই নাম্বার, আপনি মুসলমান হয়েছেন, যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে থাকবেন আপনি নামাজের বাহিরে একবার দূর করার নাই, রাসূলকে দাঁড়াইও সালাম দেন নাই। নামাজে দেওয়ার দরকার আছে না নাই? আছে। নামাজের মধ্যে যদি পৃথিবীর কাউকে সালাম দেওয়া হয় তাহলে নামাজ বাতিল হয়ে যায়। আর আল্লাহর হাবিবকে যদি সালাম দেওয়া না হয় নামাজ বাতিল হয়ে যায়। এটাই তো রাতের পার্থক্য। আল্লাহর হাবিবের আর আমাদের মধ্যে আল্লাহর হাবিবের সাথে যে পার্থক্য এখানেই তো হয়ে যায় রাত দিনের। কি বলেন ঠিক না বেটে? একটা হচ্ছে দুনিয়ার কাউকে নামাজে সালাম দিবেন, নামাজ বাতিল। আর আল্লাহর হাবিবকে সালাম দেন নাই, নামাজ বাতিল। এখানেই আল্লাহ পাক পার্থক্য করে দিয়েছে। বলুন না আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ আল্লাহর হাবিবের সম্মান ইজ্জত বাড়ায়। যাই হোক, সূরাতুল কাউসার একটি ছোট সূরা, পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। সবাই পারেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর যদি বলেন পারেন তো? তিনটি আয়াত, একটি রুকু, কিন্তু এটার মর্যাদা, এটার শান এত বেশি। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দুইটা সূরা সবচেয়ে ছোট, সূরাতুল ইখলাস আর সূরাতুল কাউসার। সূরাতুল ইখলাস আর সূরাতুল কাউসার। এই সূরা কাউসার তেলাওয়াত করেছি। সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ পাক তার হাবিবের তার ইখলাসের মধ্যে আল্লাহ পাক নিজের সম্মান বর্ণনা করেছেন। এখানে
কাউকে শরীক করেন নাই। আর সূরা কাউসারের মধ্যে আল্লাহ তার হাবিবের সম্মান ইজ্জতের আলোচনা করেছে, এখানেও কাউকে শরীক করেন নাই। সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সূরা কাউসার কত নম্বর সূরা? 108। আয়াত কয়টা? 3টা। একটু সবাই কথা বলবেন, আয়াত কয়টা? 3টা। রুকু একটা। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের সম্মান ইজ্জতের আলোচনা করেছেন। এই সূরাটা নাযিল হওয়ার একটা কারণ হচ্ছে আল্লাহর হাবিবের 7 জন সন্তান ছিল। কতজন? 7 জন। কয়জন? 3 জন ছেলে সন্তান, 4 জন কন্যা সন্তান। 3 জন ছেলে, 4 জন কন্যা। ছেলেরা ছোট বয়সে মারা গেছে, ইন্তেকাল করেছেন, এবং মেয়ে যারা ছিলেন তারাও ছোট কালে ইন্তেকাল করেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তারা একটু বয়স্ক হয়ে ইন্তেকাল করেছেন, ছেলেরা ছোট অবস্থায় একদম প্রাপ্তবয়স্ক হওয়ার আগে ইন্তেকাল করেছেন। কাফের মুশরিক বেঈমানরা চিন্তা করলো মুহাম্মদ তো ইসলামের কথা বলে, সে যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার সন্তানরা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, এখন তার বংশধারা ধরে রাখার মতো আর কেউ নাই, মুহাম্মদ আটখুরা হয়ে গেছে, লেজ কাটা হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব কষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনার কষ্ট পাওয়ার দরকার নাই, আপনার কষ্ট পাওয়ার দরকার নাই, তাদের জবাব আমি আল্লাহ নিজেই দেব। সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের উম্মতেরা যখন তাদেরকে গালি দিত, আল্লাহ তাদের ওই নবীদের জবান দিয়ে কি করতেন? তাদেরকে গালি বা যে কোনো অভিযোগ করলে তার প্রতিবাদ জানাইতেন ওই নবীদের। কিন্তু আল্লাহর হাবিবকে যখন কাফের মুশরিকরা গালি দিত, আল্লাহ নিজের জবান মুবারক দিয়ে তাদেরকে প্রতিবাদ করতেন। সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে যখন কাফেররা পাগল বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, সুবহানাল্লাহ, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আপনি কষ্ট পাবেন না, তারে গালি দিছে, আমি প্রতিবাদ করে দিলাম। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, যে আল্লাহর অনুগ্রহে আপনি পাগল নন। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আল্লাহ আপনাকে এত বেশি উপহার দিবেন যা আপনি কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলে ক্ষান্ত হন নাই, আল্লাহ তাদেরকে গালি দিয়েছেন, এমন গালি দিয়েছেন, তুল্লিম বাদা যালিকা জানিন। যারা আল্লাহর হাবিবের এই সম্মান ইজ্জত দেখার পরও যারা আল্লাহর হাবিব গালি দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুল্লিম বাদা যালিকা জানিন, ওরা হচ্ছে কুখ্যাত, ওরা হচ্ছে অবৈধ সন্তান। নাউযুবিল্লাহ। আরে নাউযুবিল্লাহ বলতে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওদেরকে গালি দিয়েছে, কাফেরদের কি করছে? ওরা কি এই গালিটা আসছে কার পক্ষ থেকে? আল্লাহর। তার মানে এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহর হাবিবের শানে বিরুদ্ধে কথা বলে, আল্লাহর হাবিবের ইজ্জতে আঘাত দিয়ে কথা বলে, আল্লাহ আমাদেরকে ফতোয়া শিখাইয়া দিবেন, গালি শিখাইয়া দিবেন, অতুল্লিক বাদা যালিকা জানিন। কারো জন্মের অবৈধতা ছাড়া, কারো জন্মের সমস্যা ছাড়া আল্লাহর হাবিবকে কেউ গালি দিতে পারে না। ঠিক বলে, ঠিক না বেঠে? অর্থাৎ যারা আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করবে, আল্লাহর ভাষায় তারা হচ্ছে অবৈধ সন্তান। কি বলে, ঠিক না বেঠে? এখন আমারে পিটান মারেন, যা কিছু করেন, এটা তো আমার ফতোয়া না। কার ফতোয়া? আল্লাহ। আর যারা বলেন কে? আল্লাহ। আমারে খারাপ কইলে আমার কোনো কিছু আসে যায় না, কারণ আল্লাহর হাবিবের শানে কাফের মুশরিকরা বেয়াদবি করছে, এজন্য আল্লাহ তাদেরকে অবৈধ বলে দিয়েছে। কি বলে দিয়েছে? অবৈধ। এমন কি আল্লাহর হাবিব পরবর্তীতে তাদের খোঁজ খবর নিয়ে দেখে আসলেই অবৈধ, আসলেই কি অবৈধ। যেন পৃথিবীর মধ্যে নাস্তিক মুরতাদ যারা দেখবেন কাফের মুশরিক সবাই আল্লাহর হাবিবকে গালি দেয় না, কিছু কুলাঙ্গার আছে এরা গালি দেয়। কি বলেন? এদের খোঁজ খবর নিয়ে দেখেন যে এদের মা বাপ মানে চরিত্রহীন ছিল, অবৈধভাবে তারা এই পৃথিবীর মধ্যে আসছে, এই জন্যই আল্লাহর হাবিবের শানে তারা গালি দেয়। কি বলেন? আমার কথায় রাগ করে না, যাই করে কথা বাস্তব। কি বলে, ঠিক না বেঠিক? সূরাতুল কাউসার, আল্লাহর হাবিবের সন্তান যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে, কাফের মুশরিকরা লেজ কাটা নির্বংশ করে গালি দিতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করে দিলেন। ওই সময়টা ছিল মসজিদে নববীর মধ্যে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করতেন। হঠাৎ
তন্দ্রা অবস্থায় গেল, একটু ঘুম ঘুম ভাব। সাহাবায়ে কেরাম দেখলেন আল্লাহর হাবিব হঠাৎ মাথা মোবারক উপরের মধ্যে উঠাইলেন, উপরের দিকে উঠাইলেন। আল্লাহর হাবিব মাথা মোবারক উপরের দিকে উঠাই একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আবহাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসছেন? আল্লাহর হাবিব বলেন, হাসার কারণ হচ্ছে এই মুহূর্তে উনজিলা আলাইয়া আনিফান সূরা, আমার নিকট এই মুহূর্তে একটা সূরা নাযিল হয়েছে। এই বলে আল্লাহর হাবিব বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাটি তেলাওয়াত করলেন। সূরাটি তেলাওয়াত করার পরে সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, আতাদিরুনা মাল কাউসার, কাউসার কি? সাহাবায়ে কেরাম দেখেন কি আদবের সাথে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। মাহফিলে তো আসছেন, একটা আদব শিখে নেন। আমাদের দেশে অনেক হুজুররা আছে যারা আল্লাহর হাবিবকে কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে উম্মি নবী বলতে দেয়া বলে যে আল্লাহর হাবিব কোনো লেখাপড়া কিছুই জানতেন না। আর যারা বলে নাউজুবিল্লাহ, আল্লাহর হাবিব জানতেন কিনা? আল্লাহর হাবিব বলেন, বুইস্তু মুআল্লিমান, যে আমি পৃথিবীর মধ্যে আগমন করছি শিক্ষক হয়ে। আর শিক্ষক কি মূর্খ হয়? না। লেখাপড়া ছাড়া কেউ শিক্ষক হইতে পারে? হ্যাঁ, ওই শিক্ষক হইতে পারে চোর বাটপার যারা আছে, কি বলে, ওদের লেখাপড়ার দরকার নেই। চোর বাটপার ডাকাত যারা, ওদের লেখাপড়ার দরকার নাই। পকেট কাটার সিস্টেম শিখলে কি বলছে, হ্যাঁ, কোন জায়গায় কেসি দিতে হবে, কোন জায়গায়, এগুলার লেখাপড়ার দরকার নেই। আল্লাহর হাবিব বলেছেন, বুইস্তু মুআল্লিমান, যে আমি শিক্ষক হয়ে, শিক্ষক হিসাবে এই পৃথিবীর মধ্যে আসছি। আল্লাহর হাবিবের শিক্ষক কে? আল্লাহ। আর যারা বলেন কে? বলা লেখাপড়া কিছুই জানে না। সাহাবায়ে কেরাম কি বলেছেন আদব শিখেন। যদি পড়াশোনা না থাকে পড়াশোনা করেন একটু। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। সব সময় এই উত্তরটা দিতেন। আল্লাহর হাবিব যখন সাহাবায়ে কেরামকে প্রশ্ন করতেন, এই বিষয় সম্পর্কে তোমরা জানো কিনা, সাহাবায়ে কেরাম একটাই জবাব দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কারণ সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে সরাসরি দেখছেন, তারা জানেন। হাদিসের মধ্যে আসছে, উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহর হাবিব বলেছেন, আমাকে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হবে, যা ঘটবে, যা আছে, যত ইলম আছে, সব ইলম আল্লাহ আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আসতে বললেন, সুবহানাল্লাহ। আপনাদের ভাইরা কি রাগ করছে? জি না। এই কথা বলতে সমস্যা কোথায়? উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আমাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, আউয়ালিন প্রথম থেকে, আখিরিন শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে না হবে সব জ্ঞান আল্লাহ আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমাদের একদল ভাইরা কেন জানে না, ওই মুখ যুদ্ধে গেছে, হার হারাইছে, আমাদের আশিক রাদিয়াল্লাহু তাআলা না হার হারাইছে, বিছরে বের করতে পারে না। আল্লাহ হাবিব যদি জানতো তাই এটা খুঁজে পায় না কি লেখা। আরে খুঁজে পায় নাই কেন? এটার বাস্তবতা তুমি একটু খুঁজো না কেন? এই হার হারানো নিয়া, এই যে হাতটা পায় নাই, এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য কত দয়া করছেন দেখেন, তায়াম্মুমের বিধান নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ঘটনার একটা কি কারণ থাকে। আল্লাহর হাবিব হার ইচ্ছা করলে পাইতেন, কিন্তু এই হার হারানোর কারণে আল্লাহ পাক গোটা উম্মতের জন্য, এই যে শীতের সময় আপনি এক জায়গায় যাবেন যেখানে কোনো পানি নাই, এখন আপনার পবিত্রতা অর্জন করতে হবে, পানির দরকার, ওযুর দরকার। আল্লাহ পাক বলেছেন তোমার ওযুর দরকার নাই, তুমি মাটি আছে সাথে, মাটি দিয়ে তায়াম্মুম করো, তুমি পবিত্র হয়ে যাবে। আপনার ফরজ হয়েছে, ফরজ গোসল হয়েছে, আপনি অপবিত্র হয়ে গেছেন, এখানে পানি নাই, কিন্তু আপনি মাটি দ্বারা তায়াম্মুম করেন, আপনার গোসলের কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে এত বড় একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই একটা কারণে, ওইটা খেয়াল করতে পারবেন না। তাই আল্লাহ হাবিব জানেন না, এটা নিয়ে পড়ে আছেন। আল্লাহ হাবিব সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, আতাদরুনা মাল কাউসার,
কাউসার কি জিনিস তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বলেন কাউসার হচ্ছে ওয়া নাহরুন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের একটা নদীর নাম, জান্নাতের একটা নহর, জান্নাতের একটা নহর, জান্নাতের একটা নহর হচ্ছে কাউসার। ওয়া হাউদুন তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, যেখান থেকে আমার উম্মতকে কিয়ামতের ময়দানে আমি পানি পান করাবো। বলুন সুবহানাল্লাহ। আমিয়াতুহু আদাদুন নুজুম, ওই হাউজে কাউসারের পাশে আসমানের মধ্যে যত তারকা আছে, যত পরিমাণ তারকা আছে গণা কোনোভাবেই সম্ভব না। আল্লাহর হাবিব বলেন ওই তারকা পরিমাণ পাত্র অর্থাৎ গ্লাস আছে। বলুন সুবহানাল্লাহ। হাউজের পাশে এত পরিমাণ যে আসমানে যত তারকা আছে ওই তারকা পরিমাণ গ্লাস আল্লাহ এখানে রেখে দিয়েছেন। ওই গ্লাস দিয়ে আমি আমার উম্মত যখন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে, সূর্য মাথার উপরে থাকবে, মাথার মগজ গরম পানির মতো টকবক করতে থাকবে, আমার উম্মত পানির জন্য হাহাকার করবে, আমি হাত ধরে টেনে নিয়ে ওই হাউজে কাউসারের কাছে নিয়ে ওই এক পেয়ালা পানি পান করায় দেব। আমার উম্মতের কিয়ামতের এই বিশাল এত লম্বা টাইমে আর কোনদিন পিপাসা লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামতের একটা দিন কত বছর? সূরাতুল মাআরিজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানাহ। পৃথিবীর একদিন না, দুই দিন না, 50,000 বছরের সময় কিয়ামতের একটা দিন। চিন্তা করছে যে 50,000 বছর দাঁড়াই থাকতে হবে আপনার হিসাবের জন্য, আর সূর্য থাকবে একদম মাথার উপরে। দুনিয়ার সূর্য কত লক্ষ কোটি গুণ উপরে, তারপরও আমরা তার তাপ সহ্য করতে পারি না। অবস্থা খারাপ হয়ে যায় আমাদের, তাপ সহ্য করতে পারি না। এসির মধ্যে ঢুকি, ফ্যান লাগাই, কত কিছু লাগাই। গরমের সময় বারবার গোসল করতে হয়, গোসল করে আসছেন আবার ঘেমে আপনার পুরো শরীর ভিজে গেছে। কিয়ামতের দিন সূর্য আমার আপনার মাথার উপরে থাকবে, তখন কি অবস্থা হবে? আল্লাহ হাবিব বলেন ওই মুহূর্তে আমি এই হাউজে কাউসার থেকে এক পেয়ালা পানি আমার উম্মতকে পান করায় দেব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ হাবিবকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমার জন্য আপনি সুপারিশ করবেন, কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য সুপারিশ করবেন। আল্লাহ হাবিব বললেন আনা ফাইল, হে আনাস তোমার জন্য আমি সুপারিশ করব। আল্লাহ হাবিবের এই কথা শুনে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাইনা আতলুবু, আপনাকে কোথায় খুঁজবো কিয়ামতের ময়দানে? এত ভলিউম ভলিউম, এত বিলিয়ন বিলিয়ন, এত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষ থাকবে, যার মধ্যে আপনাকে খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন আনাস, কিয়ামতের দিন আমি নবী তিনটা জায়গায় থাকবো, তিনটা জায়গায় খুঁজবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টা জায়গায় খুঁজবা? তিনটা জায়গায় খুঁজবা। এক নাম্বার হলেন আতলুবুনি আউওয়ালা মা তাতলুবুনি আলাস সিরাত। আল্লাহর হাবিব বলেন সর্বপ্রথম আমাকে ফুল সিরাতের উপরে খুঁজবা। কোথায়? ফুল সিরাতের উপরে খুঁজবা, যেখানে আমার উম্মত ফুল সিরাতের পুল পার হতে গিয়ে যখন বিপদের মধ্যে পড়ে যাবে, ওই মুহূর্তে আমাকে খুঁজবা। ওই পুল সিরাতের কিনারে আমি দাঁড়িয়ে থাকবো। উম্মত যখন পুল সিরাতের পুল পার হতে পারবে না, ওই মুহূর্তে আমি নবী তাকে হাত ধরে পার করে জান্নাতে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাইল্লাম আলকাকা আলা সিরাত, যদি পুল সিরাতের কিনারে যদি আপনাকে না পাই তাহলে কোথায় খুঁজবো? কোন জায়গায় খুঁজবো? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে তাতলুবুনি ইনদাল মিজান, যে আমাকে তোমরা
ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমার উম্মতের যখন আমলনামা ওজন করা হবে, ওই মিজানের পাল্লার কাছে আমি উম্মতের জন্য দাঁড়ায়া থাকবো। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন ওজন মাপা হবে, আমাদের আমলগুলো কি করা হবে? ওজন করা হবে। আমরা তো 100 বার 200 বার 300 বার জিকির করি এবং হাদিসের কিতাবের মধ্যে আছে এই আমলটা করলে এত সওয়াব। কি বলে ঠিক না বেঠিক? কিয়ামতের দিন কিন্তু এটা হবে না। আমল সব একসাথে করে কি করা হবে? ওজন দেওয়া হবে, গণনা করা হবে না। একটা জিনিস খেয়াল রাখবেন, কিয়ামতের দিন সমস্ত মানুষের আমল কি করা হবে? মাপা হবে, ওজন করা হবে। ইনদাল মিজান, মিজানের মধ্যে যার আমল যত বেশি ভারী থাকবে সে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার। কারণ যার আমলের মধ্যে যত বেশি তাকওয়া থাকবে, যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় যত বেশি থাকবে এবং যার অন্তরের মধ্যে রাসূলের প্রেম মহব্বত ভালোবাসা যত বেশি থাকবে, আল্লাহর প্রেম মহব্বত যত বেশি থাকবে, তার আমলের ওজন বেশি হবে। সারা দিন তাসবিহ বলতেছেন, জিকির করতেছেন, রোজা রাখতেছেন, আওয়াবিন ইশরাক সবকিছু করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, তা আপনার দিলের মধ্যে রাসূলের শানে বেয়াদবি আছে, আপনার দিলের মধ্যে রাসূলের শানে বেয়াদবি আছে, কথা বলতে বেয়াদবি করেন বিভিন্ন ফতোয়া দিতে গিয়ে, তখন আপনারা এই আমল ওজন হবে না, হালকা হয়ে যাবে। কি বলে ঠিক না বেঠিক? এই জন্য সাবধান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফা ইন লাম আলকাকা ইনদাল মিজান, যখন আপনাকে আমরা মিজানের মধ্যে না পাবো তখন কোথায় খুঁজবো? আল্লাহ হাবিব ডাক দিয়ে বলে, রে আনাস, যদি মিজানের মধ্যে না পাও তাহলে আতলুবুনি ইনদাল হাউজ, তখন হাউজে কাউসারের কাছে খুঁজবা। আমি উম্মতকে পানি পান করানোর জন্য আমি ওই হাউজে কাউসারের নিকট দাঁড়ায়া থাকবো। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। কোন জায়গা থেকে নবীকে মাইনাস করবেন? মাইনাস করার কোনো সুযোগ নাই। দুনিয়াতে আসছেন তাও আল্লাহর হাবিবের দরকার, দুনিয়ার মধ্যে দরকার। আপনি কবরে যাবেন, কবরে আল্লাহর হাবিবকে দরকার আছে না নাই? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের নাম নিয়ে তো আপনাকে রাখবে। যেই দলেরই হোক না কেন, যেই মাস্তাকেরই হোক না কেন, আপনাকে যখন কবরে রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল, কবরে যাওয়ার পরে আল্লাহর হাবিবকে দেখাই এই প্রশ্ন করা হবে। এই উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আপনি সফল। তার মানে কোন জায়গা থেকে কোন সময় মাইনাস করার কোনো সুযোগ নাই। কিয়ামতের দিন ঠিক ওইভাবে আল্লাহর হাবিব ছাড়া আপনার আমার পার হওয়ার কোনো সুযোগ নাই। কি বলেন ঠিক না? আল্লাহ যাকে ধরবে, যার হিসাব নিবে, ওই ব্যক্তি পার পাবে না, কোনো সুযোগ নেই। খুযুহু তাকুল্লু, যদি আল্লাহ পাকড়াও করে তাহলে খবর আছে, কিন্তু একটা সুযোগ আছে। কবি বলেছেন, খুদা जिसको पकड़े छुड़ा ले मोहम्मद, मोहम्मद जिसको पकड़े छुड़ा कोई नहीं सकता। কবি বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ যাকে পাকড়াও করবে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ যাকে পাকড়াও করবে, আল্লাহর হাবিব আল্লাহর দরবার থেকে সুপারিশ করে আল্লাহর কাছে ওই উম্মতের জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবেন। কিন্তু আল্লাহর হাবিব যদি কাউকে পাকড়াও করেন, তাকে ছোটানোর আর কেউ নাই। কারণ কিয়ামতে সুপারিশের ক্ষমতা একমাত্র আল্লাহর হাবিবের। আল্লাহ একজনকে পাওয়ার দিবেন, একজনকে পাওয়ার দিবেন, একদম শাফাআতে কুবরা আল্লাহর হাবিবকে। আল্লাহর হাবিবের সুপারিশ নিয়েই প্রত্যেকে জান্নাতে যেতে হবে। এছাড়া সুযোগ নাই, কোন সুযোগ নাই, এছাড়া সুযোগ নাই কোন। এইজন্য আল্লাহর হাবিব বলেছেন, শাফাআতি বিআহলিল কাবাইর মিন উম্মতি, যে আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনার অধিকারী তাদের জন্যই আমার সুপারিশ। বলুন সুবহানাল্লাহ। কত সুযোগ আল্লাহ দিয়েছে। আল্লাহর হাবিব, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব কিয়ামতের দিন উম্মতের নাজাতের জন্য সিজদার মধ্যে পড়ে থাকবেন আর বলবেন, উম্মতি উম্মতি
এই বলে চিৎকার করতে থাকবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ আপনার মাথা উঠান, আপনার মাথা মুবারক উঠান। আল্লাহ হাবিব মাথা মুবারক উঠাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আপনার কি লাগবে, কি চাইবেন, এখন যা চাইবেন আমি তাই দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়াশফা'তু শাফা, যার জন্য আপনি সুপারিশ করবেন তাই কবুল করা হবে। সুবহানাল্লাহ। আপনি যা চাইবেন তাই কবুল করা হবে, যার জন্য সুপারিশ করবেন তাকেই সুপারিশ করে জান্নাতে দিয়ে দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, আমি এক এক করে বারবার আমি সাজদায় পড়ে কাঁদবো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতকে এক এক করে জান্নাতে দিতে থাকবেন। আল্লাহর হাবিব বলেন, শেষ পর্যন্ত আমার উম্মতের মধ্যে সবচেয়ে শেষ ব্যক্তি যে, ওই শেষ ব্যক্তি আদনা একদম নিম্ন মানের যে ঈমানদার ব্যক্তি, ওই ব্যক্তিটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনুমতি দিবেন যে জাহান্নাম থেকে আপনি উঠাইয়া তাকে জান্নাতে নিয়ে যান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব এইটাই করবে। এজন্য আল্লাহ হাবিব বলেছেন যে দুনিয়ার মধ্যে সমস্ত নবীদেরকে দোয়া করার জন্য একটা দোয়া সবাইকে আমভাবে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন যে যেটা চাইবে এইটাই কি দেওয়া হবে। আল্লাহ হাবিব বলেন, সব নবীরাই সেই দোয়াটা করছেন, আল্লাহ দিয়ে দিয়েছেন তারা যা চাইছেন। আমি এই দোয়াটা করি নাই, আমার উম্মতের জন্য কিয়ামতের দিন আমি রেখে দিচ্ছি। আল্লাহু আকবার। আর দুনিয়া তো তুচ্ছ, দুনিয়া কিছুই না, একদম খেলার জায়গা, তামাশার জায়গা। বাঁচবেন কয়দিন? 60 বছর 70 বছর, তাও তো বাঁচে না। কি বলেন ঠিক না বেঠিক? 50 বছর 40 বছর হইলে ফার্মের মুরগির মতো স্টিক করে শেষ। এই কথা বলতেছে, এই খেতে কাম করে আসছে, এই কাজ করে আসছে, ঘরের মধ্যে এসে বসছে, শরীরটা ভালো লাগতেছে না, এরপরে দেখে আর নাই। দুনিয়ার পিছনে আমরা এত ছুটছি, মনটাকে আমরা একটু চিন্তা ভাবনা করি না। আল্লাহ হাবিব বলেছেন, এই দুনিয়া তো কিছুই না, দুনিয়ার জন্য কি চাইবো, দুনিয়াতে আমার উম্মতের জন্য কি চাইবো, দুনিয়া কিছুই না। যেন আল্লাহ হাবিব এই দোয়াটা কিয়ামতের দিন আমাদের জন্য রাখা দিয়েছেন। এই দোয়াটাই হচ্ছে যে কিয়ামতের দিন একটা উম্মত, একদম আপনার দরজার উম্মত জাহান্নামে থাকা অবস্থায়, যে জান্নাতে যায় নাই, সর্বশেষ সবার শেষে যে ব্যক্তিটা জান্নাতে যাবে, তাকে জাহান্নাম থেকে উঠাইয়া আল্লাহ হাবিব জান্নাতে নিয়ে না যাওয়া পর্যন্ত তিনি জান্নাতে যাবেন না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। হাবিব আমার, বন্ধু আমার, আপনি যা চাইবেন যতক্ষণ পর্যন্ত আপনি উম্মতের ব্যাপারে সন্তুষ্ট না হইবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, খুশি করতেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর মধ্যে রাসূলের প্রেম, রাসূলের মুহাব্বত, রাসূলের ভালোবাসা দরকার আছে না নাই? আরো বলুন, আছে না নাই? রাসূলের প্রেম নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? সূরাতুল কাউসারের কয়েকটা ব্যাখ্যা মুফাসসিরিন کرام, কেউ 4টা, কেউ 5টা, কেউ 6টা, কেউ 35টা ব্যাখ্যা করেছেন। তার মধ্যে এক নাম্বার অন্যতম ব্যাখ্যা হচ্ছে যে পৃথিবীর মধ্যে কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহর হাবিবকে আখরা বলে, নির্বংশ বলে গালি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। অর্থাৎ এই কাউসার শব্দের ব্যাখ্যা হচ্ছে হুয়া খায়রুন কাসীর, অপরন্ত নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনাকে আমি অপরন্ত কাউসার, অপরন্ত নিয়ামত দান করলাম। অপরন্ত নিয়ামতের মধ্যে অন্যতম একটি হচ্ছে, কাফের মুশরিকরা মনে করেছে যে পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিবের প্রশংসা করার মতো, আল্লাহর হাবিবের আলোচনা করার মতো কোনো মানুষ থাকবে না, কারণ তার সন্তান পৃথিবী থেকে চলে গেছে, সেও চলে যাবে, আর কেউ থাকবে না। কিন্তু আল্লাহ বলেন না, হাবিব বন্ধু আমার, আপনার টেনশন করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই। আমি আপনাকে কাউসার দান করেছি, কিয়ামত পর্যন্ত আপনাকে আমি এত বেশি উম্মত দেব, আপনার রূহানি সন্তানেরা এই পৃথিবীর মধ্যে থাকবে,
প্রত্যেকের জবানে আপনার সম্মানের আলোচনা চলবে। ঠিক না বেটি? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের দিন আহলুল জান্নাতি 20 মিআতু সাফিন, কিয়ামতের দিন যারা জান্নাতে যাবে, যারা জান্নাতি, ওই জান্নাতীদের কাতার হবে 120টা। কয়টা? 120টা। সামানুনা মিনহা মিন হাদিহিল উম্মাহ, শুধুমাত্র আমার উম্মতের জান্নাতীদের যারা জান্নাতে যাবে ওই জান্নাতীদের কাতার হবে 80টা। বলুন সুবহানাল্লাহ। মিনহা মিন হাদিহিল উম্মাহ, সামানুন, যে আমার উম্মতের জান্নাতীদের কাতারই হবে 180টা। ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, আর সমস্ত নবী যত 1,24,000 পয়গম্বর যারা আসছে সবার মিলে হবে মাত্র 40টা। আমাদের কত? আর কত? 80। আর তাদের হবে কত? 40। মাত্র 40, সব নবীদের মিলে। তাইলে কিয়ামত পর্যন্ত আমরা কম না বেশি? আর যেমন কম না বেশি? এই জান্নাতে যাইতে মন চায় তো নাকি? চায়। আর যেমন চায়। জান্নাতের কত নিয়ামত, হাদিসের কিতাবগুলো পড়লে দুনিয়ার কিচ্ছু মনে হয় না। আমরা একটু সম্পদের জন্য একজনকে আরেকজন খুন করে ফেলি। কি বলেন? ঠিক না? আরে এরকম করে আপনি একজন সাধারণ মানুষের জন্য আল্লাহ যে জান্নাত রাখছেন, এই আপনার বাড়ির সামনে জান্নাতের সামনে যে গাছটা থাকবে, আল্লাহ হাবিব বলেন ইন্না ফিল জান্নাতি লাশাদারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা, জান্নাতে আপনার বাড়ির সামনে যে গাছটা থাকবে, এই গাছটার যে ছায়া থাকবে, এই ছায়াটা অতিক্রম করতে একজন মানুষ যদি 100 বছর হাঁটে তারপরে সে অতিক্রম করতে পারবে না। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে যে বিছানা দেওয়া হবে, ইরতিফাউহা লাকুয়া বাইনাস সামাই ওয়াল আরদ, আল্লাহর হাবিব বলেছেন যে আপনি যে খাটে শুইবেন ওই খাটের উচ্চতা হবে আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে হাদিসের মধ্যে আসছে যে আপনাকে যারা জান্নাতে সহযোগিতা করবে, খাদেম থাকবে, আপনার কর্মচারী থাকবে, সামানুনা আলফা খাদিম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যে সর্বনিম্ন জান্নাতি যে যাবে তার খাদেম থাকবে 80,000। সুবহানাল্লাহ। কত হাজার? 80,000। এখন দেখেন না, ওই সন্তানকে অনেক টাকা পয়সা খরচ করে সচিব বানাইছেন, অনেক বড় চাকরি পাইছে, বাবা মাকে নিয়ে রাইখা আসে কোথায়? বৃদ্ধাশ্রমে। অনেক বড় সচিব রাইখা আসে বৃদ্ধাশ্রমে। আপনি মুরব্বী হয়ে গেছেন, সন্তান আপনার খোঁজ খবর নেয় না। কয়েকদিন আগে আমার একজন একদম অত্যন্ত কাছের মানুষ, উনি আলেম মানুষ, সন্তান একটা হাফেজে কোরআন আলেম, আবার আরেকটা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে। মৃত্যুর আগে 4-5 দিন আগে উনি স্ট্রোক করেছেন, একটা সন্তানও তার কাছে আসে নাই। যদিও আলেম বলে গেছেন যে আমার জানাজায় যেন আমার কোনো সন্তান অংশগ্রহণ হয় না। অথচ জান্নাতে একজন মানুষের সর্বনিম্ন যে জান্নাতি তার খাদেমই থাকবে 80,000। কি লেখেন আমাদের যুবকরা তো মনে করেন যে বর্তমানে যে অবস্থা, মোবাইলের যুগ আসছে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো যা আছে সব কিছুর কভারেজ পিকচার দেয়া থাকে নায়ক নায়িকারা। কি বলেন? কথা বাস্তব কিনা? আরে যে বলেন কথা বাস্তব কিনা? আল্লাহর হাবিব বলেছেন জান্নাতের মধ্যে একটা বাজার থাকবে, ইন্না ফিল জান্নাতি লা সুকান লা ফিহা শিরাউন ওয়ালা বাইউন ইল্লা বিসওয়ারা। আল্লাহর হাবিব বলেন জান্নাতে একটা বাজার থাকবে। কি থাকবে? জান্নাতীদের জন্য আল্লাহ বাজার মিলাইবেন, মেলা। কি মেলা? ওই মেলার মধ্যে জান্নাতীদের ডাকবেন, একটু পর পর আল্লাহর রহমতের বৃষ্টি নামবে। সুবহানাল্লাহ বলেন। এক ফোঁটা পড়বে, চেহারা পরিবর্তন, মানে আগে যেরকম ছিল আসলে 1000 গুণ নূরে ভরপুর হয়ে যাবে। আল্লাহু আকবার। কাই সৌন্দর্য মুহূর্তের মধ্যে আপনার বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ওই মেলাটা কিসের মেলা? ওই দ্রব্যমূল্য এগুলা না। এই যে যুবকরা প্রোফাইল পিকচার দেয় না, বিভিন্ন নায়ক নায়িকারা মনে করে যে এইটাই ঘরের মধ্যে ছবি রাখে, অমুক খানের অমুক খানের তমুক খানের নায়ক নায়িকারা একটা স্টাইল করলে চুল যদি এরকম কামাই রাখে সে ওই দিক দিয়ে কামায়। এখন বর্তমানে স্টাইল বাইরে এসে প্যান্ট হাঁটুর দিক দিয়ে সিরা থাকে, রানে সিরা থাকে, যুবকরা এটাই করছে।
আর শুধু যুবকরা না, যুবতীরাও দেখেন, ঢাকা শহরে আমি দেখলাম যে অনেক যুবতী মেয়েরা তারা এদিকে পেন্সিলা রাখে, দেখতে কাইটা পেন্সিলা, এটাই তাদের স্টাইল। মনে হয় তো উলঙ্গতাই মনে হয় তাদের আধুনিকতা। কি বলে ঠিক না বেঠিক? আর উলঙ্গ যদি আধুনিকতা হয়, তাহলে সবচাইতে আধুনিক হচ্ছে গরু ছাগল। কি বলে ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? উলঙ্গ যদি আধুনিকতা হয়, তাহলে আমি বলবো যে সবচাইতে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় আধুনিক হচ্ছে গরু ছাগল, কারণ ওদের পোশাক নাই, ওদের সব দেখা যায়। কি বলে ঠিক না বেঠিক? এই হচ্ছে ওদের যুবকদের চরিত্র। আল্লাহ হাবিব বলেছেন জান্নাতে মেলা থাকবে, বাজার থাকবে। কিসের বাজার? ইল্লা বিসওয়ারা, ছবির বাজার। কিসের বাজার? এই যে প্রদর্শনী মেলা হয় না বিভিন্ন জায়গায়, আল্লাহ বিশাল বড় এই স্টেডিয়াম করবে। এই স্টেডিয়ামের মধ্যে জান্নাতীরা থাকবে আর সুন্দর সুন্দর হুরদের ছবি থাকবে। সুবহানাল্লাহ। আর রহমতের বাড়ি বৃষ্টি, অল্প অল্প বৃষ্টি হবে, আপনার আমার চেহারা পরিবর্তন হতে থাকবে, নূর বাড়তে থাকবে। যখনই দেখবো ওই ছবিটা কত সুন্দর, আপনি মনে মনে চিন্তা করছেন, সাথে সাথে তিরমিজি শরীফের হাদিস, মিথ্যা কথা বলতেছিলেন, তিরমিজি শরীফের হাদিস, সাথে সাথে ওই ছবিওয়ালা আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। আর যারা বলেন আল্লাহু আকবার, এমনি তো খাদেম দিবে না ৮০,০০০। এই খাদেম কারা? মহিলা সব হুর। পুরুষদের জন্য কি বেড়া খাদেম নয়, সব হুর, সব মহিলা থাকবে সুন্দর সুন্দর। আল্লাহ হাবিব বলেন জান্নাতীদের হুরদের বিন্দু পরিমাণ আলো তাদের যেই ঝলক যদি পৃথিবীর মধ্যে পড়ে, পুরো পৃথিবী সারকার হয়ে যাবে, এত সুন্দর। আর জান্নাতের বাড়ি এত সুন্দর। যারা কোরআনে হাফেজ, আমাদের এখানে মাদ্রাসা আছে না, কোরআন হাফেজদের জন্য ৬৬৬৬ টাকা অর্থাৎ কামা তরত্তির ফিদ্দুনিয়া ফাইন্না মান সালাকা ইনদা আখিরি আয়াতিন, যে তুমি পড়তে থাকো এক আয়াত করে পড়তে থাকবে, একদম ৬৬৬৬ আয়াত পড়বে, যে এক ৬৬৬ আয়াত পর্যন্ত তার জন্য বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে ওই ৬৬৬৬ তার উপর থেকে নিচে কি হইতেছে না হইতেছে সব দেখা যাবে। আর আমরা এই নিয়ামত ধুইয়া দুনিয়ার মারামারি কাটাকাটির পিছনে, এই ক্ষমতার জন্য, চেয়ারের জন্য, এলাকার মেম্বার হওয়ার জন্য, এই চেয়ারম্যান হওয়ার জন্য কি যে করতেছি আমরা, দেশটারে ধ্বংস করে ফেলছি আমরা। কি বলে ঠিক না? আজকে দেখেন দেশ নিয়ে কত ষড়যন্ত্র হচ্ছে, যেখানে ৯০ থেকে ৯৫% মুসলমানের দেশ, ওইখানে উগ্রবাদী হিন্দু ইসকনের জঙ্গিরা আমার মুসলমান ভাইকে গতকালকে অন্যায়ভাবে নির্মমভাবে হত্যা করেছে। কি বলে ঠিক না? বেঠে আমরা আজকের এই মাহফিল থেকে বাংলাদেশ সরকারকে বলতে চাই, বাংলাদেশে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, আমাদের কোনো আপত্তি আরো বলেন আছে, কোনো আপত্তি নাই। কিন্তু হিন্দুদের নামে যেই জঙ্গি সংগঠন ইসকন বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, ওই ইসকন বাংলাদেশে থাকতে পারবে না। কি বলেন ঠিক না? বেঠে বলেন ঠিক না? বেঠে ওরা সব জঙ্গি, তাতে কোনো সন্দেহ নাই। হিন্দুদের মধ্যে ওরা নাই, হিন্দুদের কোনো আদর্শ ওরা মানে না, ওরা উগ্রবাদী জঙ্গি। ওরা বাংলাদেশকে নষ্ট করার জন্য, বাংলাদেশকে ধ্বংস করার জন্য পায়তারা করতেছে, তাতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশ কোনদিনও হিন্দুদের উপর আক্রমণ করে নাই, বাংলাদেশের মুসলমান। আমি ভারতে গিয়েছিলাম গত কয়েক বছর আগে, ভারতের মুসলমান হিন্দুরা বলেছে বাংলাদেশে মুসলমানদের কাছে হিন্দুরা মায়ের বুকে যেমন শিশু নিরাপদ, হিন্দুরা ওইভাবেই নিরাপদ আছে। ওইভাবে কি ভারতের মুসলমানরা এবং হিন্দুরাও তারা স্বীকার করে। আমি গত বছর আসামে গেছিলাম আলোচনা করার জন্য, কলকাতা গেছিলাম, তারা এই কথা বলে। অথচ আমাদের দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রে আমরা পা দিব। কি বলে ঠিক না? বেঠিক? তবে আমাদের কথা, বাংলাদেশে ইসকন এই জঙ্গি সংগঠন থাকতে পারবে না, আর যারা থাকতে পারবে না। হিন্দুরা থাকুক, আমাদের কোনো আপত্তি নেই, তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। হিন্দুরা থাকবে, খ্রিস্টানরা থাকবে, বৌদ্ধরা থাকবে, আমাদের কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নেই। কিন্তু হিন্দু ধর্মের নামে ইসকন এই জঙ্গি সংগঠন বাংলাদেশে থাকতে পারবে না। এটাই হচ্ছে শেষ কথা। যদি মুসলমান ইসকনের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ আবার বিজয় করতে
করতে হয়, তাহলে কে কে সেই যুদ্ধে অংশগ্রহণ করতে রাজি আছেন? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধ হোক, নিষিদ্ধ হোক। জঙ্গি সংগঠন ইসকন কোনোভাবেই বাংলাদেশে দেখা যাবে না ওদের, কারণ ওরা বাংলাদেশের পরিবেশ নষ্ট করতেছে। কি বলা ঠিক না ঠিক? এই যে গতকালকে সাইফুল নামে যে আইনজীবীকে হত্যা করেছে, দেখেন কত বড় সাহস। 95% মুসলমানের দেশে ওরা 2% ওরা। এই সাহস পায় কোথায়? মরলে সবাই একসাথে মরবো, বাঁচলে সবাই একসাথে বাঁচবো। কি বলে ঠিক না ঠিক? এই দেশকে কোন দিল্লির হাতে, কোন দাদা বাবুদের হাতে আমরা তুলে দিতে পারি না। কি বলে ঠিক না ঠিক? আমরা কারো গোলাম নয়। শাহজালালের তরবার যদি আবার যদি হাতে দিতে হয়, মুসলমান সেই তরবার আবার হাতে। কি বলে ঠিক না ঠিক? তাদের বিরুদ্ধে সেই ইসকন যদি গোরগোবিন্দের ভূমিকা নিয়ে দেশে আছে, আমরা আবার সুলতান নাসিরউদ্দিন সিপাহসালারের উত্তরসূরি হয়ে শাহজালালের তরবারকে সামনে নিয়ে, শাহজালালের জায়নামাজকে সামনে নিয়ে আমরা সেই গোরগোবিন্দের ষড়যন্ত্রকে চূর্ণ বিচূর্ণ করে দিব ইনশাআল্লাহ। কোনোভাবেই তাদের রক্ষা হবে না। মুসলমান জাতি ভয় পাওয়ার জাতি না। সেই কাজলা নদীর তীরে সাহাবে কেরাম, 3000 সাহাবে কেরাম নদীর উপরে কাফের মুশরিক বেঈমানেরা মুসলমানদের উপর অত্যাচার করতেছে। আল্লাহর হাবিব সৈন্যবাহিনী পাঠাইলেন, 3000 সৈন্যবাহিনী, সবার সাথে ঘোড়া। নদীর যতগুলো ব্রিজ আছে সবগুলো ব্রিজ কাফেররা ভেঙে দিয়েছে যেন মুসলমান আসতে না পারে। হযরত আমর ইবনে আস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই, উনি যখন দেখলেন যে এই অবস্থা, সাহাবে কেরাম এক একজন এক এক পরামর্শ দিলেন যে আমরা আল্লাহর হাবিবের কাছে আবার ফিরে যাই। আমর ইবনে আস বললেন, দাঁড়াও, আল্লাহর হাবিবের কাছে একটু কল দেই। তখন কি মোবাইল ছিল? চোখটা বন্ধ করলেন, আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা। অনেক দূরে আল্লাহর হাবিব, কিন্তু চোখ বন্ধ করে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা, এখন কি আমরা পিছিয়ে যাব? আল্লাহর হাবিব বলেন, নদীর ওই পারে আমার মুসলিম সৈন্যরা, আমার মুসলমানরা অত্যাচারিত হবে আর তোমরা ফিরে আসবে, এক কদম পিছনে হাত যাওয়ার কোনো সুযোগ নাই। বলে তাড়াতাড়ি সামনে হাঁটো। ঘোড়া নিয়ে নদীর মধ্যে লাফাইয়া পড়ছে সবাই। সুবহানাল্লাহ বলেন। হাদিস সাক্ষী, ওই ঘোড়ার পায়ের মধ্যে এক ফোঁটা পানিও লাগে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত বাস্তব প্রমাণ। সিলেটের মানুষ হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি জায়নামাজের ঘটনা আপনারা জানেন। পানি লাগছে, আমি আপনি জায়নামাজ পিছিয়ে রেখে ডুববে যাবে। কি বলেন ঠিক না? তাদের ঈমান কত মজবুত ছিল, সাহাবায়ে কেরাম ঈমান কত মজবুত ছিল। আর আমাদের ঈমান এত দুর্বল হয়েছে যে লাড়া দিলেই শেষ। কি বলেন ঠিক না বেঠে? হে মুসলমান, ঈমান দুর্বল করা যাবে না। জীবন দিয়েছেন কে? হায়াতের মালিক কে? জীবন দিব কার জন্য? ইসলামের পক্ষে, রাসূলের পক্ষে। রাসূলের সাথে যদি কেউ বেয়াদবি করে, ইসলামের জন্য যদি কেউ বেয়াদবি করে, তার প্রতিবাদ আমরা করবই করব। কি বলেন ঠিক না বেঠে? শাহজালালের তরবার, ইসলামের দুশমনেরা। সিলেটের জমিনও তো তারা দখল করতে চাইছিল। মুফতি সাহেব কেবলা রাহমাতুল্লাহি আলাইহি সহ তাদের কারণে পায় নাই। কি বলে? আউলিয়া কেরাম খানকায়ও যেমন পীর, রাজপুত্র তারা পীর। কি বলেন ঠিক না বেঠে? আল্লামা সাহেব কেবলা মুফতি রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন যে মুসলমান ঈমান, আকীদা, ইসলাম, রাসূলের ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে কোনো ছাড় নয়। তুমি জীবন দিবা, তোমার রক্ত যাবে, পৃথিবী থেকে বিদায় নিবা, শহীদ হবে, তারপরও চুল পরিমাণ পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। এই হচ্ছে মুসলমান। এটা সাহাবায়ে কেরামের শিক্ষা, আউলিয়া কেরামের শিক্ষা। এই জন্য আমি বলি ইসকন এই বাংলাদেশ থেকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। কি বলেন ঠিক না ঠিক? এবং
ভবিষ্যতে যে শিক্ষা কারিকুলাম আসবে ওই শিক্ষা কারিকুলামের মধ্যে ইসলাম বিদ্বেষী কোন কারিকুলাম ঢোকানো যাবে না। এখন কিন্তু পায়তারা চলতেছে। এতদিন নাস্তিকদের, এখন আবার বাতিলদের আকীদা ঢোকানোর জন্য চিন্তা ভাবনা চলতেছে। ওইটাও আমরা সহ্য করব না। নাস্তিকদের কোন মতবাদ আমরা শিক্ষা কারিকুলামে দেখতে চাই না, এবং যারা বাতিল, যাদের আকীদাগত সমস্যা আছে, তাদের কোন আকীদাও আমাদের বইয়ের মধ্যে থাকতে দিব না, আমরা চাই না। যাই হোক, একটু অন্য লাইনে গেছি, রাগ করছে সরকার আছে না নাই? আছে না নাই? মুসলমান ঘুমাই থাকলে তারা মনে করে যে মুসলমান শেষ, আর মুসলমান জেগে উঠলে তারা মনে করে কি ভয় পায়। বলে ঠিক না বেঠিক? সুলতান নাসিরউদ্দিন সিপাহসালার কি তরবারিলে যুদ্ধ করছেন নাকি এক তাকবীর দিছেন? এক তাকবীরই তো তাদের অবস্থা খারাপ, পায়জামা গরম হয়ে গেছে। ঠিক না বেঠিক? এক তাকবীরে পায়জামা গরম। মাঝে মাঝে স্লোগান দিয়ে দেখাইতে হবে তাদেরকে, মুসলমান মরে যায় নাই, মুসলমান দুর্বল হয় নাই, মুসলমান এখনো জেগে আছে। মুসলমান মাটির জাতি। কিসের জাতি? আর যেমন কিসের জাতি? মাটির স্বভাব হচ্ছে নরম, কোনো কিছু বলে না। আপনি যতই জোরে জোরে দৌড়ান, যতই আওয়াজ দেন, মাটি কিছু বলে না। যখন মাটির মধ্যে ভূমিকম্প হয়, তখন মাটির উপরে যা আছে সব চূর্ণ বিচূর্ণ করে দেয়। কি বলে ঠিক না? মুসলমান মাটির স্বভাবের, মাটির চরিত্রের, তারা সবসময় চুপচাপ থাকে। যখন মুসলমানের হৃদয়ে ভূমিকম্প শুরু হবে, তখন আর তোমরা টিকে থাকার কোনো সুযোগ নাই। কি বলে ঠিক না? বেঠিক? কোন সুযোগ নাই। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিক বেঈমানদের আল্লাহর হাবিবের শানে বেয়াদবির জন্য যে জবাব দিলেন, আল্লাহর হাবিবকে কাফের মুশরিক বেঈমানেরা বললেন নির্বংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কাউসার দান করলেন, অপরত নিয়ামত। এক নাম্বার নিয়ামত হচ্ছে উম্মতের আধিক্যতা, অর্থাৎ উম্মত বেশি হবে। কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের সম্মানের আলোচনা বন্ধ হবে না চলবে? আর জোরে বলেন, বন্ধ হবে না চলবে? নির্দেশ কার? আর জোরে বলেন কার? আল্লাহ। সূরা ইনশিরাহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, বন্ধু আমার, আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার জিকিরকে আমি বাড়াইয়া দিয়েছি। বলুন আল্লাহু আকবার। আর বলুন আল্লাহু আকবার। জিবরাইল চলে আসলেন। জিবরাইল আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন ভাবে আপনার জিকির, আপনার মর্যাদা আল্লাহ বাড়াইছে? আল্লাহর হাবিব বললেন, আল্লাহর কুদরতি জবান মোবারক দিয়ে শুনতে চাই, কেমন আমার জিকির, কেমন মর্যাদা বাড়াইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর জিকির হবে, সেখানে হাবিব আপনার জিকির হবে। বলুন সুবহানাল্লাহ। আর বলুন আল্লাহু আকবার। দুই নম্বর নিয়ামত হচ্ছে কোরআনুল কারীম। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, এটা উম্মতের জন্য আল্লাহ এই পৃথিবীর মধ্যে নিয়ামত হিসেবে দান করেছেন। কি বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? তিন নাম্বার হচ্ছে শাফাআত। শাফাআতের আলোচনা সংক্ষিপ্তভাবে একটু আগে করেছি। আল্লাহ হাবিব বলেন, শাফাআতি ইয়াহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের দিন আমার উম্মতের গুনাহগার ব্যক্তির জন্য আমি কিয়ামতের দিন আমি শাফাআত সুপারিশ করব। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর অনেকগুলো ব্যাখ্যা আছে, প্রত্যেকটা ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের দরকার। আমার টাইম 9:30 পর্যন্ত, আর 15 মিনিট সময় আছে। বাবাজিরা আমার, রাসূলের সম্মান শুনলে আমাদের ঈমান বৃদ্ধি পায়। কি বলে ঠিক না বেঠিক? আউলিয়া কেরামের কাজ ছিল কিভাবে আমাদের অন্তরের মধ্যে রাসূলের প্রেম মহব্বত ঢোকায়। কি বলে ঠিক না বেঠিক? রাসূলের প্রেম মহব্বত যদি আপনার অন্তরে না থাকে, আপনি মনে করবেন যে আপনার ঈমানের মধ্যে মুনাফিকের ভাইরাস আছে। কি আছে? আর যারা বলেন কি আছে? মুনাফিকের ভাইরাস আছে। কারণ রাসূলের প্রেমই আমাদের ঈমান। এই কথা কি বিশ্বাস হয়? ঈমানের নাম হচ্ছে রাসূলের প্রেম। বুখারীর হাদিস বলে কিতাবুল ঈমান। বুখারীর হাদিস কিতাবুল ঈমান। আল্লাহর হাবিব বলেছেন যে এই পৃথিবীর মধ্যে দুনিয়ার সব কিছু থেকে, দুনিয়ার সবচেয়ে যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি মহব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার। যতক্ষণ পর্যন্ত আমার মহব্বত, ভালোবাসা অন্তরে স্থান দিতে না পারবো,
আল্লাহ হাবিবের মহব্বত, প্রেম, ভালোবাসা অন্তরে স্থান দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। একটা ঘটনা বলে আমি ইনশাআল্লাহ শেষ করে দেব। বাংলাদেশের একজন হক্কানি ওলি, ফরাসিকান্দি দরবার শরীফ আল্লামা ডক্টর মনজুর আহমদ ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আল্লাহর হাবিবের শানে বাস্তব ওলি কাকে বলে চিন্তা করে দেখেন। আল্লাহর হাবিবের শানে কয়েক হাজার নাত লিখেছেন। তিনি বাংলাদেশে থাকতেন 1 মাস, আর বাকি 11 মাস রাসূলের রওজার পাশে থাকতেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হাজার হাজার নাতে রাসূল লিখছেন। একজন ডক্টর, তিনি আল্লাহর হাবিবের শানে সব সময় গাইতেন, হাবিব আপনারই চরণ তলে স্থান দেন আমায়, হাবিব আপনারই চরণ তলে স্থান দেন আমায়, একবার গো গোলাম বলে ডাকে নামায়, হাবিব একবার গো গোলাম বলে ডাকে নামায়, আপনারই চরণ তলে স্থান দেন আমায়। সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা যেহেতু সময় কম সংক্ষেপে বলছি, উনি সবসময় এই নাতে রাসূল পড়তেন। অনেকগুলো নাতে রাসূল লিখছেন, এটা পড়তেন, হাবিব আপনারই চরণ তলে স্থান দেন আমায়। তিনি মদিনা শরীফে মসজিদে নববীর মধ্যে সেজদারত অবস্থায় ইন্তেকাল করেছেন। সবসময় বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমে থাকতে চাই, আমি আর কোথাও যাইতে চাই না। মসজিদে নববীর মধ্যে তিনি ইন্তেকাল করেছেন, এমনকি মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকিতে তাকে কবর দেওয়া হয়েছে। আর বলেন আল্লাহু আকবার। এত প্রেম, এত মহব্বত ছিল, এত ভালোবাসা ছিল রাসূলের প্রতি। তিনি বলেছেন, হাবিব আপনারই চরণ তলে স্থান দেন আমায়, একবার গো গোলাম বলে ডাকে নামায়, হাবিব একবার গো গোলাম বলে ডাকে নামায়, আপনারই চরণ তলে স্থান দেন আমায়। আল্লাহর হাবিব স্থান দিয়ে দিচ্ছেন, কদমে স্থান দিয়ে দিচ্ছেন। এই জন্য রাসূলের মহব্বত থাকলে রাসূলের পাশে থাকা যায় কি যায় না? আর যেমন যায় কি যায় না? ইমাম শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন? সবাই শুনছেন? ইমাম শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মিশরে বাড়ি, আল্লাহর হাবিবের ইন্তেকালের, এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার 1200 বছর পরে তিনি কাসিদায়ে বুরদা লিখছেন। কি লিখছে? কাসিদায়ে বুরদা। তিনি প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে একদিন চিন্তা ভাবনা করলেন, আল্লাহর হাবিবের শানে এত সুন্দর কাসিদা লিখছি, যদি মদিনায় গিয়ে একটু শোনাইতে পারতাম, মদিনায় গিয়ে যদি একটু শোনাইতে পারতাম। চিন্তা করে তিনি ঘুমিয়ে গেলেন। স্বপ্নের মধ্যে দেখলেন যে আল্লাহর হাবিব তার মাথার পাশে এসে বসে বলতে, হে শরফুদ্দীন বুসরি, তুমি যে কাসিদাটা লিখছো এটা পরে পরে শোনাও। সুবহানাল্লাহ। তিনি এক এক করে 1, 2, 3 করে 100, 200, 300 লাইনের কবিতা আল্লাহর হাবিবকে শোনাইলেন। সুবহানাল্লাহ। আর যেন আল্লাহু আকবার। 300 লাইনের কবিতা লিখে আল্লাহর হাবিবকে শোনাইলেন। আল্লাহর হাবিব তাকে এই কবিতা শুনে একটা চাদর উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। তার শরীরের মধ্যে চাদরটা দিয়ে গেছেন। আর প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে যেই অঙ্গটা তার বিকলাঙ্গ হয়ে গেছে, শক্তিহীন হয়ে গেছে, ওই অঙ্গের মধ্যে তিনি হাত মোবারক বুলাইয়া দিলেন। আল্লাহর হাবিব চলে গেলেন। পরের দিন ফজরের নামাজের পূর্বে তিনি ঘুম থেকে উঠে দেখেন প্যারালাইসিস রোগ হওয়ার আগে যেমন সুস্থ ছিলেন তার চাইতে 1000 গুণ বেশি সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই ক্ষমতা কে দিয়েছেন?
এই ঘটনা আল্লাহর হাবিবের ইন্তেকালের 1200 বছর পরের ঘটনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব মদিনায় ঘটনা করছে মিশরে। কোথায়? মিশর। তিনি কবিতা লিখছেন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুqtahami মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। সুবহানাল্লাহ। এই কবিতা লিখছেন আল্লাহর হাবিবকে শোনাইলেন। 1200 বছর পরে আল্লাহর হাবিব মদিনায় গণনা করছে মিশরে। তিনি ফজরের নামাজের পূর্বে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন আল্লাহর হাবিব তাকে ঘুমের মধ্যে যে চাদর মুবারক উপহার দিয়েছেন এইটা বাস্তবে তিনি পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। এমনকি তার প্যারালাইসিস রোগ পরিপূর্ণভাবে নিরাময় হয়ে গেল। এখন চিন্তা করে দেখেন আল্লাহর হাবিব কি আমাদের ঘরে আসতে পারেন কি পারেন না? আরেকবার বলেন পারেন কি পারেন না? বাস্তব একটা ঘটনা শোনাই। ওই দিন আমি এক মজলিসের মধ্যে মিলাদ কিয়াম করতেছিলাম। বাস্তব একজন লোক মিলাদ করতে যে আল্লাহর হাবিবকে সালাম দিচ্ছে, ওই সালাম অবস্থায় আল্লাহর হাবিবের সাথে জিয়ারত হয়ে গেছে। সে হঠাৎ আমাকে এই দোয়ার পরে বলছে, হুজুর আমি যখন সালাম দিতেছি তখন দেখতেছি আল্লাহর হাবিব মুস্কি হাসতেছে। সঙ্গে সঙ্গে এই কথাটা বলার সাথে সাথে সে বেহুশ হয়ে পড়ে গেছে আমার সামনে। আমি ওই দিন বুঝলাম যে আউলিয়া কেরাম কেন এই আমলটা জারি রেখেছেন, এই আমলটা কেন করেছেন। পাগলা তিতা মিটা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। কি বলে ঠিক আছে? রাসূলকে দাঁড়াইয়া সালাম দেওয়ার মজা আমরা পেয়েছি। কি বলে ঠিক না বেঠে? আউলিয়া কেরাম পেয়েছেন, এই জন্য আমরা রাসূলকে দাঁড়াইয়া সালাম দেই। তোমরা মজা পাও নাই, সালাম দেওয়ার দরকার নাই। কি বলে ঠিক না বেঠে? আমরা মজা পেয়েছি। কিয়ামত পর্যন্ত আমরা আল্লাহর হাবিবকে সালাম দিয়েই যাব, কেউ বাধা দিতে পারবে আর যারা বলেন পারবে? রাসূলকে সালাম দিলে ভালো লাগে না খারাপ লাগে? আর যারা বলেন ভালো লাগে না খারাপ লাগে? আসলে একটু সালাম দেই, ইয়া নবী সালাম سيدي مرشدي يا رسول الله ويا حبيب الله আমরাই মিলাদ মাহফিলে সালাম জানাই আপনার কদমে। দেখি নাই আপনার জীবনে, দেখা দেন নবী গো স্বপনে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া উম্মতের দরদি নবী ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ওয়া ইয়া হাবিবাল্লাহ। উম্মতের দুঃখ বেদনায়
আরবের মক্কায় কেঁদেছেন উম্মতের মায়ায়, এখনো কাঁদেন মদিনায়। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী আল্লাহ, উম্মতের দরদি নবী ইয়া হাবিবাল্লাহ। আমার কবরের মাঝে কে যাবে আপন সেজে, ফরিয়াদ দরবারে আপনার পাই যেন নূরানি দিদার। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ولم العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه। কমিটির পক্ষ থেকে একটু সামান্য তেলাওয়াত করার জন্য বলা হয়েছে। করব মাকির সাউন্ড নাই বেদে। দুই দিন ঘুম ছিল না, চোখে হসপিটালে ছিলাম, ঘুমাইতেও পারি নাই, ঠান্ডায় গলাটা বসে গেছে। যাই হোক, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আল্লাহু আকবার। ما كان على النبي من حرج فيما فرض الله له،
ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. والذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. الله أحسن هذه التلاوة ما شاء الله. وكان بالمؤمنين رحيما. صدق الله المولانا العظيم. اللهم آمين. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، يا مجيب السائلين يا خير المسؤولين يا رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين أي الله تعالى بابوت أنكنا ঐতিহ্যবাহী শাইখগার ময়দানের আজকের বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলে আয় আল্লাহ মাহফিলের শুরু থেকে পর্যন্ত মাবুদ তোমার এই পাগল পারা বান্দাগুলি কত কষ্ট করে বসে আছে আল্লাহ, আরামের বিছানাকে লাথি মেরে আয় আল্লাহ কনকনে শীতের মধ্যে আয় আল্লাহ ঠান্ডার মধ্যে বসেছে আল্লাহ। আয় আল্লাহ ঠান্ডাকে ঠান্ডা মনে করে নাই রে আল্লাহ। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই, আমাদের আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ বন্ধুকে ক্ষমা করে দিয়ে হাদিয়াটুকু লক্ষ কোটি করে বৃদ্ধি করে মক্কার জ্যোতি মদিনার মতি দখলের সাথে মায়ার নবী
উম্মতের কান্ডারি নবীজির নুরানি পাক কদম মুবারকে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে পৌঁছায় দাও। সেখান থেকে বরকতময় করে तमाम বিশ্বের জমিনে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, উম্মাতুল মুমিনিন, আজওয়াজ মুতাহহারা, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, পৃথিবীর শুরু থেকে পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবর শহীদ প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, খাস করে সিলেটের জমিনে শাহজালাল শাহ পরান, আয় আল্লাহ, সুলতান নাসিরউদ্দিন সিপাহসালাম রাহমাতুল্লাহ আলাইহি সহ যত আউলিয়া কেরাম আছে প্রত্যেকের কদম মুবারকে হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ, খাস করে ফুলতুলির জমিনে তোমার কুতুব শুয়ে আছে রে আল্লাহ। আয় আল্লাহ, আজকে আমরা দোয়ার এই মজলিস থেকে, মাহফিল থেকে আমরা তোমার দরবারে ভিক্ষা চাই মাবুদ। ফুলতুলির জমিনে সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির কবর শরীফে হাদিয়া পৌঁছায়া দাও। হে আল্লাহ, এই ওলির তাওয়াজ্জুহ জিয়ারত আমাদের সবাইকে নসিব করে দাও। হে আল্লাহ, এই তাওয়াজ্জুহ দিয়ে আমাদের সবাইকে তুমি ওলি বানায়া দাও রে আল্লাহ। হে আল্লাহ, বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কার জানি মা এই দুনিয়ার মধ্যে নাই, কার জানি বাবা কবরে ঘুমায়। আয় আল্লাহ, যাদের মা বাবা এই দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, আজকের এই দোয়ার হাদিয়া তাদের আব্বা আম্মার কবরে পৌঁছায় দাও। আয় আল্লাহ, ছোট ছোট বাচ্চাগুলি মাহফিল শেষ করে দোয়া করে বাড়িতে যাবে, মা বাচ্চাটাকে বুকে তুলে দিবেন আল্লাহ। আল্লাহ, যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা কাকে মা বলে ডাক দিবে রে আল্লাহ। আল্লাহ, কাকে বাবা বলে ডাক দিবে। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ জানাই, যাদের আব্বা আম্মা এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে বাবুর, আজকের এই মাহফিলের উসিলায় তাদের কবরের আযাবকে তুমি চিরতরে বন্ধ করে দাও। আয় আল্লাহ, এই এলাকার যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেছে প্রত্যেকের নামে নামে হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলায় আল্লাহ, আয় আল্লাহ, এই কবরের মধ্যে, এলাকার প্রত্যেকটা কবরের মধ্যে তুমি শান্তি আর রহমত নাযিল করে দাও আল্লাহ। আয় আল্লাহ, যদি কোনো কারণে কবরের মধ্যে আযাব হয়ে থাকে আল্লাহ, আয় আল্লাহ, তোমার দরবারে ভিক্ষা চাই, মাফ চাই আল্লাহ, প্রত্যেকের কবরের আযাবকে তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সকলের জীবনের तमाम গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, জানি না কার জন্য জানি মাহফিল জীবনের জন্য শেষ মাহফিল হয়ে যায় আল্লাহ। আল্লাহ, গত বছর এই মাহফিল কত মানুষ ছিল আল্লাহ, আজকে অনেকেই কবরে চলে গেছে আল্লাহ, জানি না কার জন্য জানি আজরাইল রেডি হয়ে আছে আল্লাহ। আয় আল্লাহ, কার জন্য জানি মসজিদের খাট রেডি হয়ে আছে আল্লাহ। আল্লাহ, তোমার দরবারে ভিক্ষা চাই, মরে যাই, কোনো আফসোস নাই আল্লাহ। আমাদেরকে ঈমান হারা করে, বেঈমান করে আল্লাহ দুনিয়া থেকে নিও না আল্লাহ। আমাদের আমল নামায় গুনাহ রাইখা তুমি আল্লাহ কাউকে কবরে ডাক দিও না আল্লাহ। আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহগুলোকে তুমি মাফ করে দাও, বেগুনা মাসুম হিসেবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, তুমি যদি দয়া না করো আল্লাহ, আমরা কার কাছে দয়া চাইবো আল্লাহ? আল্লাহ, কার কাছে হাত পাতবো আল্লাহ? আল্লাহ, তুমি যদি মাফ না করো আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো আল্লাহ, আমাদেরকে কে ক্ষমা করবে আল্লাহ? আল্লাহ, মুরব্বি কমিটিরা হাত বাড়াইছে, সবাইকে তোমার রহমতে আমানত করে দিলাম আল্লাহ, জামিনের জিম্মাদার হয়ে যাও আল্লাহ। বর্তমান স্তরে মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ, আবেদা সালেহা জাকিয়া তাকিয়া হিসেবে কবুল করে নাও আল্লাহ। এই মাহফিল বাস্তবায়ন কমিটিকে আল্লাহ কবুল করে দাও আল্লাহ। ইখলাসের সাথে যে মাহফিলগুলো পরিচালনা করতে পারলে সেই তৌফিক দান করে দাও আল্লাহ। কিয়ামতের ময়দানে সবাই একসাথে আল্লাহ তোমার আরশের নিচে যেন ছায়া পায় আল্লাহ, সেই ব্যবস্থা করে দিও আল্লাহ। সবাই যেন একসাথে জান্নাতে থাকতে পারে আল্লাহ, সেই তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ, মাহফিল শেষ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ সবাই যেন এখন উপস্থিত থাকে, আখিরি মোনাজাত পর্যন্ত আল্লাহ রাখতে পারে আল্লাহ, সেই তৌফিক দান করে দিও আল্লাহ। মাবুদ, যেদিন পৃথিবীর হায়াত শেষ হয়ে যাবে, আজরাইল আমাদের সামনে চলে আসবে, 3.5 হাত অন্ধকার কবর, যে কবরে বিছানা নাই, যে কবরে বাতি নাই, যে কবরে বন্ধু বান্ধব যাবে না, আদরের সন্তান যাবে না, আদরের স্ত্রী যাবে না, মা বাবা যাবে না। আয় আল্লাহ, অন্ধকার কঠিন মুসিবতের যে কবর আল্লাহ, ওই কবরে যাওয়ার যেদিন ডাক চলে আসবে, ওই দিন তোমার হাবিবের
নুরানি চেহারা মুবারক আমাদের চোখের সামনে হাজির রেখে আমাদের জবানে জারি করে দিও মধুমাখা তাওহীদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ